শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যান নান্টু পালের রাজনৈতিক অবস্থান এই মুহূর্তে কি? তিনি কি কংগ্রেসে আছেন নাকি কংগ্রেস ত্যাগ করেছেন? আগামী সোমবারের মধ্যে তার কাছে সে কথা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যান নান্টু পালকে ঘিরে জটিলতা ইতিমধ্যেই চরমে। সম্প্রতি পুনর্নির্বাচনেও এই ইস্যু ঘিরেই চরমে ওঠে কংগ্রেস তৃণমূল দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত। নান্টু পাল কংগ্রেসের প্রার্থী হিসেবে জিতে পুর নিগমের চেয়ারম্যান নির্বাচিত হন। তারপরই তিনি তৃণমূলে যোগদানের কথা ঘোষণা করেন। নান্টু পালের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে হাইকোর্টে বিচারপতি জয়ন্ত বিশ্বাসের এজলাসে মামলা করেছে কংগ্রেস। তাদের দাবি, পশ্চিমবঙ্গ পুরসভা আইনের ২১-এর বি ধারায় বলা আছে ঠিক কি কি ঘটনার প্রেক্ষিতে কারো পুরসভার প্রতিনিধি হিসাবে সদস্যপদ বাতিল হতে পারে। আইনে বলা আছে, কোনো নির্দিষ্ট দলের প্রতীকে জয়ের পর একজন প্রতিনিধির এভাবে অন্য দলে যোগ দেওয়াটা আইনসিদ্ধ নয়। তবে এক্ষেত্রে একটি আইনি সংস্থান রয়েছে। সেই প্রতিনিধি যে দল ছাড়ছেন সেই দলের ন্যূনতম ১/৩ সদস্যকে নিয়ে যদি তিনি একটি গোষ্ঠী তৈরি করতে পারেন, তাহলে এক দলের প্রতীকে জিতে অন্য দলে যোগদান আইনসিদ্ধ হবে। অর্থাৎ এক্ষেত্রে শিলিগুড়ি পুর নিগমে কংগ্রেসের ১৫ জন কাউন্সিলর রয়েছেন। নান্টু পাল যদি তার ন্যূনতম ১/৩ অর্থাৎ ৫ জনকে নিয়ে একটি রাজনৈতিক গোষ্ঠী তৈরি করতে পারেন, তাহলে তার তৃণমূলে যোগ দেওয়াটা আইনসিদ্ধ হবে। এই মামলার প্রেক্ষিতে বিচারপতি জয়ন্ত বিশ্বাস নান্টু পালের কাছে সোমবারের মধ্যে তার রাজনৈতিক অবস্থান জানতে চেয়েছেন। ইতিমধ্যেই বাজেট পাশের দিনই পুর বোর্ড থেকে সমর্থন তুলে নিয়েছে তৃণমূল। ফলে জোট জটিলতা ঘিরে প্রশ্নের মুখে পড়েছে শিলিগুড়ি পুর বোর্ডের ভবিষ্যৎ। তার মধ্যে এই মামলা সেই পুর নিগমের সমস্যাকে আরও জটিল করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।